ঢাকায় একজন জনপ্রিয় ফিল্ম মেকার হাবিব। একদিন সে নিজের স্ত্রী সোনিয়ার সাথে একটা ডকুমেন্টারি শ্যুট করতে যায় পাহাড়ে। কিন্তু সমস্যা হলো সোনিয়া আর ফিরে আসেনি। আর হাবিব যে ফুটেজ নিয়ে ফিরে আসে সেটাতে এমন কিছু ছিল যা কেউ ব্যাখ্যা করতে পারেনি। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, রক্তছাপ পাহাড়। গল্প। হাবিব একজন ট্যালেন্টেড ফিল্ম মেকার। রিয়েল লাইফ মিস্ট্রি আর ডার্ক স্টোরি নিয়ে কাজ করাই তার প্যাশন। তার স্ত্রী সোনিয়া পাটোয়ারি স্মার্ট, সাহসী আর সবসময় হাবিবের সাথে শুটে যায়। একদিন হাবিব একটা নতুন প্রজেক্ট পায়। ঢাকা থেকে দূরের একটা পাহাড়ি এলাকায় পুরনো নিখোঁজের ঘটনা নিয়ে ডকুমেন্টারি। লোকালরা বলে ওই পাহাড়ে রাতে কেউ গেলে সে আর আগের মতো থাকে না। ঢাকা থেকে যাত্রা। হাবিব, সোনিয়া আর ছোট একটা ক্রু পাহাড়ের দিকে রওনা দেয়। পথে সোনিয়া মজা করে বলে, এইবার কিন্তু সত্যিকারের কিছু শ্যুট করতে হবে। হাবিব হেসে বলে, এইবারেরটা আলাদা হবে। পাহাড়ে পৌঁছল। জায়গাটা নির্জন, চারপাশে ঘন জঙ্গল, কুয়াশা। একজন লোকাল গাইড তাদের বলে, ভাই, সন্ধ্যার পর বাইরে থাকবেন না। হাবিব এসব পাত্তা দেয় না। রাতে তারা ক্যাম্প করে। হঠাৎ ক্যামেরা নিজে নিজে অন হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে তাকালে দেখে কেউই নেই। রাত বাড়ার সাথে সাথে সোনিয়া অদ্ভুত আচরণ শুরু করে। সে একা একা দূরে চলে যায়। হাবিব তাকে ডাকলে সে বলে, ওরা ডাকছে। হাবিব দৌড়ে গিয়ে দেখে সোনিয়া একটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। তার সামনে অন্ধকার গর্ত, আর সে ধীরে বলে, ওরা নিচে আছে। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সোনিয়া নিখোঁজ হওয়ার পর হাবিব শুধু একটা জিনিস পেয়েছিল, তার ক্যামেরার ফুটেজ। আর সেই ফুটেজে যা দেখা গিয়েছিল তা বাস্তব না। ইচ্ছা না থাকা সত্ত্বেও ঢাকায় ফিরে আসে হাবিব। মানুষ ভাবে সোনিয়া হারিয়ে গেছে, কিন্তু হাবিব কোনোভাবেই তা মেনে নিতে পারে না। সে দ্রুত এবং গোপনে যোগাযোগ করে একটি প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে। কেসটা নেয় ডিটেকটিভ দুর্জয়, যে কিনা আজ পর্যন্ত কোনো কেস হাতে নিয়ে সলভ না করার কোনো রেকর্ড নেই। দুর্জয় শুরুতেই ভিডিও ফুটেজ দেখতে চায়। হাবিব ফুটেজ জ্বালায়। প্রথমে সব স্বাভাবিক। তারপর একটা দৃশ্যে দেখা যায় সোনিয়া একা দাঁড়িয়ে আছে, আর তার পেছনে অনেকগুলো ছায়া যারা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। দুর্জয় খেয়াল করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা চিহ্ন আছে, একটা পুরনো সিম্বল। সে খুঁজে বের করে এটা এক ধরনের কাল্টের চিহ্ন, যারা বিশ্বাস করে মানুষের আত্মা পাহাড়ে আটকে রাখা যায়। এরপর থেকে হাবিব নিজেও অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। সে আয়নায় সোনিয়াকে দেখে, কিন্তু পিছনে তাকালে কেউ নেই। দুর্জয় বলে, আমাদের আবার ওই পাহাড়ে যেতে হবে। যেই কথা সেই কাজ। তারা আবার সেই জায়গায় যায়। রাতে হঠাৎ মাটির নিচ থেকে কণ্ঠ ভেসে আসে, ফিরে এসেছ। দুর্জয় আর হাবিব গর্তের কাছে যায়। তারা দেখে মাটির নিচে একটা গোপন কক্ষ। ভয়ঙ্কর আবিষ্কার, ভেতরে পুরনো হাড়, চিহ্ন আর দেয়ালে লেখা, নতুন আত্মা চাই। হঠাৎ সোনিয়া সামনে আসে, কিন্তু সে আগের মতো না। তার চোখ কালো। সে বলে, আমি একা না। দুর্জয় বোঝে হাবিবই আসলে এই প্রজেক্ট শুরু করেছিল, কারণ সে আগেই এই কাল্টের সাথে যুক্ত ছিল। কিন্তু এই প্রজেক্টটি সে শেষ করতে পারেনি, তাই আবার নতুন করে শুরু করতে চেয়েছিল। কিন্তু এই প্রজেক্টের কারণে তার প্রিয়তমাকে হারাতে হবে এটা সে বুঝেনি। সে ভুল করেছে। সে সোনিয়াকে বাঁচাতে চায়। হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। পরদিন দুর্জয় একা ফিরে আসে। দুর্জয় রিপোর্টে লেখে, কেস ক্লোজড। কিন্তু তার ক্যামেরায় শেষ একটা ভিডিও থাকে, যেখানে দেখা যায় হাবিব দাঁড়িয়ে আছে সেই পাহাড়ে, আর সে ধীরে ধীরে বলে, পরের জনকে। আপনি কি ওই পাহাড়ে যেতে সাহস করবেন? এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ।